নমস্কার। পবিত্র শ্রাবণ মাস পড়ে গেছে। এই শ্রাবণ মাসে বহু পুণ্যার্থী মানুষ তারকেশ্বরে, বৈদ্যনাথ ধামে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্বয়ম্ভূলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ বা ইত্যাদি টাইপের বড় বড় মন্দির আছে, সেখানে জল ঢালতে যান। উদ্দেশ্য একটাই, তাদের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো মনের কিছু কামনা থাকে, ঈশ্বরের কাছে কিছু চাহিদা থাকে। এই চাহিদাগুলোর জন্য আমরা এই শ্রাবণ মাসটা পালন করি শিবের উদ্দেশ্যে। কেন? আরও সহজ কথা, শিব হচ্ছেন আশুতোষ, সম্পূর্ণ খুব অল্পতেই তিনি সন্তুষ্ট ভক্তের প্রতি। তো আমি আপনাদের একটা ছোট্ট নিয়ম বলবো, যাতে যে কোনো একটি সৎ মনোবাসনাটি অবশ্যই সৎ হতে হবে। ধরুন আপনি কারোর অনিষ্ট চেয়ে একটা কামনা করছেন, তাহলে কিন্তু সেটা উল্টে আপনার দিকেই ঘুরবে, এরকম হবে। যারা সোমবারের প্রতি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করেন, তারা যেভাবে করছেন করুন, তবে দয়া করে অনেককেই আমি দেখেছি রুদ্রাক্ষ এবং ওই পাথর দিয়ে তৈরি মুন্ডমালা, কঙ্কালের খুলির মতন মালা ইত্যাদি ধারণ করতে। দয়া করে করবেন না। রুদ্রাক্ষ ধারণ করার কিছু বিশেষ বিধি নিয়ম আছে। রুদ্রাক্ষ ধারণ করে থাকলে সবসময় যদি রুদ্রাক্ষ ধারণ, তাহলে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। সবসময় রুদ্রাক্ষ গলায় ঝুলিয়ে থাক, এখন নয়, আমার নেই, দেখুন আমার মায়ের হাতে ঝুলছে, আমার সমস্ত মালা এখানে ঝুলছে। আমি যখন পুজোয় বসি তখন ওগুলো আমার কাজে লাগে। আমি তো পারতাম আপনাদের সামনে গলায় 5টা মালাই ঝুলিয়ে বসতে। ওতে রুদ্রাক্ষ কোনো ফল দেয় না, শুধু দেখনদারি হয়। রুদ্রাক্ষ থেকে ফল পেতে হলে কিছু বিশেষ বিধি নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হবে অবশ্যই, তবেই রুদ্রাক্ষ ফল দেবে, আদারওয়াইজ দেখনদারি হবে। আমি দেখনদারি চাই না। আপনারা এখানে আমাকে অনেক দিন ধরেই দেখছেন যে আমি দেখনদারি করতে বসি না। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে সবাই পুরোটা দেখবেন। তো আমি পারতাম এখানে আমার যতগুলো মালা আছে মায়ের হাতে, সব কটাকে নিয়ে গলায় ঝুলিয়ে বসতে। এর মধ্যে রুদ্রাক্ষ আছে, লাল চন্দন আছে, 2টি রুদ্রাক্ষ আছে, বিল্ল কাষ্ঠের মালা আছে, কিন্তু আমি ওগুলো শুধুমাত্র পুজোর আসনে যখন বসি তখন পরে বসি। এবং মালা অভিষেক করতে হয়, মালারও শোধন নয়। বলে না রুদ্রাক্ষ শোধন করতে হয়, রুদ্রাক্ষ যেমন শোধন করতে হয়, রুদ্রাক্ষের মালা যত শোধন তো করতে হবেই, তার অভিষেক আদিও করতে হয়। শুধু রুদ্রাক্ষ বলে কেন, বৈষ্ণবগঞ্জে তুলসীর মালা ধারণ করেন। আজকাল তো তুলসীর মালা দেখছি যে কেউ একটা তুলসীর মালা নিয়ে গলায় পরে ফেলে। তুলসীর মালাও শোধন এবং অভিষেক আবশ্যক, না হলে ওগুলো কোনো ফলদায়ক হয় না। আর ওগুলো ধারণ করার পরে অনেক কিছু বিধিনিষেধ নিয়ম মেনে চলতে হয়, যেগুলো না মানলে ওগুলো কোনো ফল লাভ দেবে না, উল্টে দুর্ভোগ দিতে পারে, সেটা আমার জানা নেই। তো এই শ্রাবণ মাসে যেটা করবেন সেটা হচ্ছে সোমবার দিনটা যারা 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 মনস্কামনা পূরণের জন্য
করতে চান তারা, আমি সবাইকে বলছি না, তারা এটা করবেন। সোমবার দিনটা সব থেকে ভালো হয় যদি সপাকে আহার করা যায়, সব থেকে ভালো এটা, নিজে রান্না করে নিজে খাওয়া। তা যদি সম্ভব না হয় তাহলে গৃহে আহার করুন, বাইরের আহার নয়, হোটেলের আহার নয়, রাস্তাঘাটের আহার নয়। একটা দিন এই কষ্টটা করুন। বাইরের কোনো খাবার নয়, হোটেল রেস্টুরেন্টের কোনো খাবার নয়, গৃহের আহার করবেন এবং নিরামিষ আহার করবেন। নিরামিষ বলতে আমি সব সময় বলবো মাছ মাংস বর্জিত আহার, মাছ মাংস ডিম বর্জিত আহার। মুসুরির ডাল আমার কাছে নিরামিষ মানে আমিষ নয়, কারণ ওটি ফল মানে দানা শস্য। বরং যদি প্রোটিনের দিক থেকে বলা হয় মুসুরির ডালকে নিরামিষ, তা মুসুরির ডাল থেকে মুগ ডালে বেশি প্রোটিন থাকে। শাকাহারী মাংসাহারী নিয়ে বিতর্কে যাব না। এই দিনটি তারা এই নিরামিষ পালন আহার করার কারণটা আলাদা। এটা শুধুমাত্র দেহ মনকে পবিত্র করার জন্য নয়, আমিষ আহার করলেই দেহ মন অপবিত্র হয়ে যায় না। এই নিরামিষ আহার গ্রহণটা শুধুমাত্র দেহের সাত্ত্বিক গুণের ঊর্জাটাকে বৃদ্ধি করার জন্য। ওই দিন বললাম যেভাবে গৃহে রান্না করে অবশ্যই নিরামিষ আহার করবেন। সে আপনি দুবেলাও ভাত খেতে পারেন, দুবেলাও রুটি খেতে পারেন, এই নিয়ে কিচ্ছু বলবো না যে একবেলা ভাত খাবেন একবেলা ফলাহার করবেন, এরকম নিয়ম আমি বলি না। পারলে যার পক্ষে এটা সম্ভব, কিন্তু নিরামিষ আহারটা করবেন, নিরামিষ আহার করবেন। আর কি করবেন? স্নান করে বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতেই শিবলিঙ্গ থাকে ঠাকুরের আসনে। হলুদ যদি পারেন কাঁচা হলুদ বেটে নিন, ভালো করে বেটে নিন, বেটে অল্প জলে ভালো করে সেটাকে গুলে নিন, অল্প জলে গুলে নিন। এবং জলটাকে ছেঁকে নিন, হলুদ গুলা জল। সেই জলটার মধ্যে এবার দুধ, সাদা চন্দন এবং গঙ্গা জল মিশ্রিত করুন। যে জলটা আপনি হলুদটা গুলবেন সেই জলটাও গঙ্গা জল আরও ভালো। যেখানে গঙ্গা জল পাওয়া যায় না তারা এমনি জলই ব্যবহার করবেন। এবার এই জলটিতে পারলে কিছু সুগন্ধি অ্যাড করুন। সুগন্ধি কাকে বলে? দোকানে আতর পাওয়া যায় দেখবেন, অগরু পাওয়া যায়, অথবা না থাকলে একটা ছোট সেন্ট শিশি কিনে আনবেন, সেন্টের একটা ছোট শিশি কিনে আনবেন। ভগবানকে তো সবাই দিয়ে মানে ই করে দেন, একটা না ছোট্ট সেন্টের শিশি কিনলে 50টা টাকা দিয়ে। সেন্টটা ওই জলের মধ্যে দেবেন, দিয়ে ওই জলটি দিয়ে 3 বার শিবলিঙ্গ স্নান করাবেন। কোনো মন্ত্র বলবেন না, শুধু পঞ্চাক্ষরী পঞ্চাক্ষরী যে মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্রতে হয় না, অ্যাকচুয়ালি ওম যোগ করলে স্বরাক্ষরী হয়। ওম নমঃ শিবায় মন্ত্রে 3 বার শিবলিঙ্গ স্নান করাবেন এবং তারপর শিবলিঙ্গের উপরে একটি সাদা চন্দন মাখানো বেলপাতা অর্পণ করবেন। শিবলিঙ্গে সাদা ফুল এবং লাল ফুল, জনিপট্ট যেটা রয়েছে শিবলিঙ্গে বের দেওয়া, ওখানে লাল ফুল, শিবলিঙ্গের উপরে সাদা ফুল দিয়ে হাত জোর করে আপনার মনে যা কামনা, যেটা আপনি চান, সৎ মনস্কামনা যেটা আছে বা ইচ্ছে পূরণ হচ্ছে না অনেক দিন ধরে, কোনো কাজ আটকে আছে হচ্ছে না,
সেটা জানান, মনস্কামনাটা জানান। জানিয়ে প্রণাম মন্ত্র যেটা আছে, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতিং পরমেশ্বর। नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगतिं परमेश्वर। नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगतिं परमेश्वर। এইটা কিন্তু যদিও সংক্ষেপিত, এটা মন্ত্রটা অনেক বড়, আমি শুধু তলার প্রণাম অংশটুকু বললাম। এর সাথে মায়ের যে প্রণাম মন্ত্রটি আছে, सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्तुते। এই মন্ত্র, শুধু এই মন্ত্র বইয়ে পেয়ে যাবেন, নিত্যকর্ম পদ্ধতিগুলোতে পেয়ে যাবেন, বাজার চলতি পূজা পদ্ধতিতে পেয়ে যাবেন, পঞ্জিকায় পেয়ে যাবেন পিছনের দিকে। প্রণাম করে আপনার সাধ্যমতো আপনি যা নৈবেদ্য জোগাড় করতে পারবেন, যা পারবেন, আপনার পক্ষে যেটা সম্ভব সেই নৈবেদ্য অর্পণ করুন শিবকে, এবং অবশ্যই সাথে পানীয় জল দেবেন। অনেকেই জলটা দিতে ভুলে যায়। অর্পণ করে আপনি আপনার মনস্কামনা জানান। জানিয়ে এভাবে প্রণাম মন্ত্রে প্রণাম করে পুজো শেষ করুন। সোমবার যদি প্রত্যেকটি সোমবারে করতে পারেন খুব ভালো হয় শ্রাবণ মাসের। না পারলে অন্তত 3টি সোমবার করার চেষ্টা করুন। তাও যদি অক্ষম হন অন্তত একটি সোমবার করুন। শ্রাবণ মাসে কটা সোমবার, সম্ভবত 5টা সোমবার পড়েছে এবারে, আমি জানি না, এখন দেখিনি। যদি 5টা সোমবার হয়ে থাকে তাহলে 5টা সোমবার করার চেষ্টা করুন। অক্ষমতায় 3টি, আরও অক্ষমতায় 1টি সোমবার করার চেষ্টা করুন। আর বাকি সোমবারগুলোতেও নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। ভুলেও ওই সোমবার, মানে একটা সোমবার করলেও একটা সোমবারই করুন, কিন্তু বাকি সোমবারগুলোতে আমিষ গ্রহণ, বাইরের খাবার গ্রহণ করবেন না। আপনার মনস্কামনা আপনি যেটা জানাচ্ছেন সেটি 15 থেকে 1 মাস, দিনের 3 থেকে 1 মাসের মধ্যে পূর্ণ হবে যদি এটা করতে পারেন ঠিকঠাক। এর বেশি এখন আর কিছু বলবো না। শ্রাবণ মাসের মাহাত্ম্য অনেক। কেন শ্রাবণ মাস এত পূর্ণ মাস, কেন শ্রাবণ মাস ইত্যাদি অনেকেই অনেক ভিডিও করবে। আমার চ্যানেলেও, শিবশঙ্কর নারায়ণ চ্যানেলেও আমার স্ত্রী এই বিষয়ে বলেছেন। এখানে আমি আপনাদের এই উপায়টা বললাম, এটা করুন। মনস্কামনা অবশ্যই 15 দিন থেকে 1 মাসের মধ্যে পূর্ণ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার উপরে মহামায়া এবং মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক।